ইরান ইসরায়েলের চলমান সংঘাতের পঞ্চম দিনে ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানান। ধারণা করা হচ্ছে ইসরায়েল তেহরানে বড় পরিসরে হামলা চালাতে পারে। সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানে সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বলা হয়, ইরান থেকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। তেহরান জানিয়েছে হামলা অব্যাহত থাকবে এবং তা আরও বিস্তৃত আকারে চালানো হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 224 জন নিহত হয়েছে, আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে 24 জন।